আজকে ভাগ্য রজনীর রাত, মানে আজকের এই রাত্রে ভাগ্যের পরিবর্তন ঘটে। তো কিভাবে পরিবর্তন ঘটে? যেমন গত বছর আমরা যা কিছুই করছি, ভালো মন্দ পাপ পুণ্য যা কিছুই করছি, তার ফলাফল ঘটবে। এই রাত্রে সেটা লিপিবদ্ধ করা হবে। সেটার অনুসারে আমাদেরকে ভালো কাজের ফল এবং মন্দ কাজের জন্য সাজা বা শাস্তি দেওয়া হবে। তো এই কারণে অধিকাংশ মানুষ তারা সারাটা বছর কি করছে, ভালো কি মন্দ, এই কারণে এই রাতে তারা সারা রাত ইবাদত বন্দেগী করে ওই সারা বছরের পাপ মোচন করার জন্য। কিন্তু যত যাই কিছু করুক না কেন, একটা রাত বা একটা দিন সেটা ইবাদতের জন্য নির্দিষ্ট না। মানুষের আল্লাহর প্রতি, প্রভুর প্রতি তাদের ভক্তি বিশ্বাসটা এরকম থাকতে হবে যে প্রতিটা রাতে যেন তাদের জন্য লাইলাতুল বরাত হয়, মানে প্রতিটা রাতে যেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে। আর যারা ওলিয়া উলিয়া গণ বা ওলিয়া উলিয়া গণের রাস্তায় যাতায়াত করে, তাদের জন্য প্রতিটা রাতে লাইলাতুল বরাত, তাদের প্রতিদিনই তাদের ভাগ্য রজনী করা হয়। একজন আউলিয়া চেহারা মোবারক দেখা ৭০,০০০ বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তার রূপ দর্শন একজন আউলিয়া। তা আমরা যত ইবাদত বন্দেগী করি, যা কিছুই করি, কামেল ওলিয়া উলিয়ার রূপ দর্শন করতে পারলে আমাদের ইবাদতটা আরো পরিপূর্ণ হবে, পোক্ত হবে, মজবুত হবে, গায়েব হবে। কারণ তারা হচ্ছে নেতা, আমাদের নেতা। যেমন রাসূল ছিল ওই সময়, ওই জামানার উম্মতের জন্য নেতা। এই কারণে কোরআনে বলছে, আমি প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করব। কোন নেতা? এই নেতার কথাই বলছে। আমরা যখন আমাদের দেহ ত্যাগ করি, দেহ থেকে আমাদের জান মূল্যবান, দরজাটা খোলা রেখে লোক ঢুকতে হবে। দেহ থেকে আমাদের যখন পরনটা চলে যায়, তখন আমাদের শরীয়ত বিধান মোতাবেক আমরা কিছু কথা সারা জীবন যাই নাই। কি কথা যাই নাইছি? মান দীনুকা মান রাব্বুকা। তারপর একটা ছবি আমাদের দেখাবো সামনে, যে ছবিটা কার নাকি কবরের সময়, কবরে যাওয়ার সময়, কবরের আযাব ওটার উপর ভিত্তি করে হবে। কবরে যখন আমাদেরকে আমরা থাকবো, তখন আমাদেরকে কি জিজ্ঞেস করবো? মান দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, তোমাদের দিন কি। এটা এই প্রশ্নটা কিন্তু কবরের যে ফেরেশতা আছে তারা করবেন। মুনকার নাকির, দুইজন ফেরেশতা আছে, একজন মুনকার আর একজন নাকির। এই দুই ফেরেশতা আমাদেরকে সওয়াল জবাব করবে। তারা কিন্তু এই সওয়াল জবাব করবে না যে আমাদের দিন কি, জিজ্ঞাসা করবে তোমার দিন কি। তোমার মানে অনলি ওয়ান পারসন। তোমার দিন কি, তোমার রব কে। মূলত যিনি কবরবাসী থাকবে তাদের জিজ্ঞেস তোমার রব কে, তার রবের কথা জিজ্ঞেস না, বা আমাদের রব কে এই কথা জিজ্ঞেস না, তোমার রব কে। তাহলে যদি এখানে তো বাইরের কেউ নাই, বাইরের কোনো মানুষ আছে? খুব কম। রব কে, তার রবের কথা জিজ্ঞেস করবে, তার রব কে। একটা এক্সাম্পল দেই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছিল, হে ইব্রাহিম, তোমার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আমার মা আমার রব।
তার মার কথা বলছে, তার রব। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার মার কথা রব বলতে পারে, তাহলে আমরা যারা ওলিয়া উলিয়ার হাত ধরে বায়াত গ্রহণ কইরা আমরা এই সিলসিলায় পদার্পণ করছি, তাহলে আমাদের রব নাকি? আমাদের রব আমাদের প্রত্যেকের মুর্শিদ। এই কারণে জিজ্ঞেস করবো যে তোমার রব কে? তার মানে কি অন্য আরেকজনকে যখন প্রশ্ন করবো তারেও জিজ্ঞেস করবো তোমার রব কে? তাহলে যার যার রব, রব মানে কি? পালন কর্তা। রব শব্দের অর্থ পালন কর্তা। এটা কোনো রব মানে যে আমরা আল্লাহ বুঝে যাই অনেক কিছু ভাবতেছি তা রব মানে লালন পালনকারী, যা যিনি লালন পালন করে, পালন কর্তা তাকে বলা হয়। তাহলে মুর্শিদই তো আমাদের লালন পালনকারী। আমাদেরকে লালন পালন করেছে কে? মুর্শিদ, কামেল মুর্শিদ। উনি তো আমাদেরকে প্রতিষ্ঠিত করে বিভিন্ন ওজিফা, বিভিন্ন নিয়ম নীতি, ন্যায় নিষ্ঠা, সবকিছু শিক্ষা দীক্ষা দিয়া উনি আমাদেরকে প্রতিষ্ঠিত করে। তাহলে আমাদের রবকে, আমাদের মুর্শিদ। মান দিনুকা, আমাদের দিন কি? আমাদের দিন যেটা সেটা বলতে হবে। আমাদের দিন কি? ইসলাম। প্রত্যেককে কিসের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে? শান্তি প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেক ওলিয়া উলিয়াদেরই শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে আমরা তো সেই দিনই পালন করব। তাহলে কি আমাদের দিন কি? ইসলাম। ওইখানে কিন্তু আমরা মুসলমান এই প্রশ্ন করা হবে না। তুমি কোন জাতি এই প্রশ্ন করবো। তুমি কোন জাতি? তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? এই প্রশ্ন করা হবে না। করা হবে যে তোমার দিন কি? দিন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। তুমি কতটুকু শান্তি পৃথিবীতে থেকে প্রতিষ্ঠিত করতে পারছো, এই প্রশ্নটাই ওখানে জিজ্ঞেস করা হবে। তারপর একটা ছবি মোবারক দেখাবে, রাসূলের ছবি। কথায় কি আছে যে রাসূল। রাসূল বলতে কি বুঝি আমরা? রাসূল যিনি রিসালাত প্রাপ্ত প্রভুর তরফ থেকে, আল্লাহর বার্তা বা তার রিসালাত যিনি তার মুরিদ ভক্তগণের মধ্যে পৌঁছে দেয়, তাকেই রাসূল বলা হয়। নবী না, রাসূলের কথা বলছে। রাসূল এখনো বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও ছিল। এখনো রাসূল বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও ছিল। রাসূলের কোনো সমাপ্তি হয়নি, সমাপ্তি হয়েছে নবুয়ত। নবীদের সমাপ্তি হয়েছে, কিন্তু কোনো রাসূলগণের সমাপ্তি হয়নি। কেন হয়নি? কারণ কোরআন যেটা বলে সেটা আমরা মানবো, কোরআন যেটা বলে না সেটা আমরা মানবো না। কোরআন তো খাতমে রাসূল সম্বন্ধে কিছু বলেনি। রাসূলের সমাপ্তি ঘটছে বা খতম রাসূল হয়েছে, এটা তো কোরআন কখনো বলেনি। বলছে? বলেনি। কোরআন কি বলছে? কোরআন বলছে আমি, আল্লাহ তাআলা বলছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করছি। প্রত্যেক জাতি, জাতি কি? বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, এটা হলো আমরা জাতি, মানব জাতি। আমরা প্রত্যেক জাতিতে সে রাসূল প্রেরণ করছে। প্রত্যেক ভাষায়, যারা যে ভাষায় কথা বলে, প্রত্যেক ভাষার মধ্যে